কিরে এত রাত্রে কোথায় যাচ্ছিস? আমি একটু বাইরে যাচ্ছি বাবা। বাইরে মানে? আজই তুই বিয়ে করলি, নতুন বউ ঘরে অপেক্ষা করছে তোর জন্য, আর তুই কিনা বাইরে যাচ্ছিস? এসবের মানে কি খোকা? বাবা তুমি নিজে ভালো করে জানো আমি ইচ্ছে করে বিয়ে করিনি, তুমি জোর করে তোমার বন্ধুর মেয়েকে দিয়ে আমাকে বিয়ে করিয়েছো। হ্যাঁ, কথা সত্য। আমি যেটা করেছি তোর আর আমাদের এই পরিবারের কথা ভেবেই করেছি। এমন নামাজি মেয়ে, এমন পরহেজগার মেয়ে আজকাল সমাজে পাওয়া যায়? যায় না। সব মেয়ের মধ্যে এখন মডার্ন মডার্ন ভাব কাজ করে। বাবা আমার সারা জীবনের স্বপ্ন ছিল আমি একটা মডার্ন মেয়েকে বিয়ে করব। আমি আধুনিক স্মার্ট একটা শিক্ষিত ছেলে, আমি কিনা বিয়ে করলাম একজন বোরখালিকে। তাছাড়া আমার বন্ধু বান্ধবরা কি বলবে বলো? ঠাট্টা করে বলবে একটা বোরখালিকে আমি বিয়ে করেছি, একজন হুজুরিনীকে বিয়ে করেছি। হ্যাঁ, উদয় তো ঠিকই বলেছে, তুমি আসলে আমাদের সাথে বাড়াবাড়ি করে ফেলেছো। চুপ করো। শোনো উদয়, কে কি বললো এই নিয়ে কি তোমার জীবন চালাবা, সংসার চালাবা? তাছাড়া মুসলমান হিসেবে তোমারও তো উচিত একজন নামাজি পরহেজগার মেয়েকে বিয়ে করে সংসার করা। যে সংসারে বউরা নামাজ পড়ে না সেই সংসারে আয় উন্নতি হয় কখনো? বাবা তুমি হচ্ছে আগের যুগের মানুষ, তাই এই ধরনের চিন্তা ভাবনা করে বসে আছো। আমি গেলাম। হ্যাঁ, না, যা ঘরে যা। আমার এই নতুন বউকে রেখে তুমি এক পা বাড়ি যেতে পারবে না, যাও। মা আহা, ছেলেটা যেতে চাইছে, যেতে দাও না। তুমি চুপ করো। কি হলো? যাও ঘরে যাও। অসহ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, দেখে তো মনে হচ্ছে মেজাজ খারাপ। কিছু কি হয়েছে? কিছু বলছেন না যে, কিছু কি হয়েছে? আমি আপনাকে বউ হিসেবে মানি নাকি যে আপনার সাথে কথা বলবো? বউ বলে মানেন না তো কি গার্লফ্রেন্ড বলে মানেন? দেখুন এমনি কিন্তু আমার মেজাজটা খুব গরম হয়ে আছে, আবার ফান করে আমার মেজাজটা বিগড়ে দিবেন না। আচ্ছা শুনেন, ঝগড়া করার জন্য বাকিটা জীবন পড়েই আছে। আজকে আমাদের বিয়ের বাসর রাত। আজকের দিনে ঝগড়া করলে আল্লাহ সন্তুষ্ট হন। শোনেন, আমার বাবা যে আপনার সাথে জোর করে বিয়ে দিয়ে যে অশান্তি সৃষ্টি করে রেখেছে সেই খেয়াল কি আপনার আছে? জি আছে। যেদিন থেকে আপনার সাথে আমার বিয়ে ফাইনাল হয়েছে সেদিন থেকে আপনার উপর আমার পুরো খেয়াল আছে। বাহ বাহ বাহ, মিষ্টি মিষ্টি কথাও দেখি যায়। এখন দয়া করে এই মিষ্টি মিষ্টি কথাটা একটু বন্ধ করেন। আচ্ছা ঠিক আছে, কথা বন্ধ করুন। এখন চলুন নামাজ পড়ে নিই। এত রাত্রে আবার কিসের নামাজ? আজ আমাদের বাসর রাত। বাসর রাতে স্বামী স্ত্রীকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। আপনি মানেন বা না মানেন, আপনার সাথে আমার বিয়েটা হয়ে গিয়েছে। তো চলেন নামাজটা পড়ে নিই। শোনেন, আমি এখন নামাজ পড়বো না। আমার সারাদিন শরীরের উপর অনেক ধকল গেছে, আমি অনেক টায়ার্ড, আমি এখন ঘুমাবো। আপনি যদি এখন নামাজ না পড়েন তাহলে আপনাকে ওই মেঝে থেকেই শুতে হবে। নামাজ না পড়লে আমি খাটে শুতে দেব না। কি? আমার ঘর, আমার খাট, আর আপনি কি না বলছেন আমি মেঝেতে ঘুমাবো? হ্যাঁ, নামাজ না পড়লে আপনাকে মেঝেতেই ঘুমাতে হবে। এখন আপনি ভেবে দেখুন, খাটে ঘুমাবেন নাকি মেঝেতে? যদি আপনি নামাজ পড়েন তাহলে আমি আপনাকে খাটে শুয়ে শুতে দেব। আপনি ভাবতে থাকুন, আমি ওজোটা করে আসি। বাবাজি কি একটা মেয়ে আমার কপালের মধ্যে জুটাই দিছে, ইচ্ছে করতেছে নিজের কপাল নিজে জুতা দেবে। আর ভাল লাগে না, অসহ্য। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো তো? আমাদের নাস্তা দিয়েছি। আজ থেকে আমার ছুটি, বৌমাই আমাকে বলে দিয়েছে। বাবা, মা, আপনাদের নাস্তা শুরু করুন। এই তুমি এই বউটাকে একদিন বিয়ে হওয়ার হলো আর তুমি রান্না করে লাগিয়ে দিয়েছো রান্না করার জন্য? আমি কোথায় পাঠালাম?
আমি রান্নাঘরে গিয়ে দেখি বৌমা নিজে থেকেই নাস্তা বানানো শুরু করে দিয়েছে। আমি সাথে করতে চাইলাম, বললো মা আপনার ছুটি। কি বৌমা, তুমি এ কথা বলনি? জি মা, আমি এই কথাই বলেছি। আসলে বাবা, আমি ফজরের নামাজ পড়ে আর ঘুমাইনি। আপনার ছেলেও নামাজ পড়েছে। বাহ বাহ বাহ, দারুণ, ভালো করেছে বৌমা। নেন বাবা। বাহ বৌমা, রান্নাটা কিন্তু বেশ হয়েছে। তুমি তো অনেক দারুণ রান্না করতে পারো। তাই নাকি? কই দেখি দেখি, আমাকে একটু দাও তো। হয়েছে হয়েছে, পরের মেয়েকে এত প্রশংসা করো না, আবার দেখবে মাথায় উঠেছে। তুই ঠিকই বলেছিস। এই তুমি চুপ করো। কি ঠিক বলেছো? মেহরিন আমাদের বাড়ির বউ, ও এই সংসারের একজন সদস্য, ও আমাদের আপনজন, ও আমাদের সকল সুখ দুঃখের অংশীদার। সে কিভাবে পরের মেয়ে হয়? এইভাবে যদি আর কোনোদিন কথা বলো না বোধহয় তোমাকে একটা থাপ্পড় দিব। বাহ, বাইরের একটা মেয়ের জন্য তুমি আমাকে থাপ্পড় দেবে বাবা? হ্যাঁ দিব। মেহরিনকে নিয়ে যদি আর কোনো বাজে কথা বলো, থাপ্পড় কেন, এর চাইতেও আরো বেশি কিছু করব। ঠিক আছে, তাহলে থাকো তুমি আদরের মেয়ে আর বৌমাকে নিয়ে, আমি চললাম। কোথায় যাচ্ছেন? নাস্তাটা করে যান। আমার খেতে হবে না, আপনিই খান, আপনি খেলে আমার খাওয়া হবে। খোকা যাস না, ফিরে আয়। বোমা, তুমি ওর কথা কিছু মনে করো, ও একটু ওরকম। না বাবা, আমি ওর কথাই কিছু মনে করিনি। নীলা, তুমি খাচ্ছ না কেন? কলেজে যাবে না? মাই গড, 9টা বেজে গেছে, আমার তো এখনই যাইতে হইব। কোথায় যাচ্ছ? কেন, কলেজে? এই ড্রেসে? হ্যাঁ, এই ড্রেসে কি যাওয়া যাবে না? কি সমস্যা? না মানে, কলেজ তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, অ্যাটলিস্ট ওড়নাটা নিয়ে যাও। বাবা, এই খ্যাটটাকে তুমি কোথা থেকে নিয়ে এসেছো? শোনো, এটা হচ্ছে মডার্ন ড্রেস, আর তোমাদের মতো অশিক্ষিতদের কাছে এটা হচ্ছে অশ্লীল ড্রেস। বৌমা, তুমি কিন্তু আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছো। এই তুমি চুপ করো। বৌমা যা বলেছে ঠিক বলেছে। এই টাইপের অভদ্র ড্রেস পরে কোনো মুসলিম পরিবারের মেয়ে কলেজে যায় না। মা, দেখছো এই মেয়েটাকে পেয়ে বাবা আজ কেমন করে কথা বলে। যা তো তুই। যাবে মা, তবে ওড়নাটা নিয়ে যাও। একটা মিনিট। মা, এ তো দেখি অত্যাচার শুরু করে দিছে, তুমি কিছু বলছো না কেন? দাঁড়া দাঁড়া, পেছনটা দেখে নি। না করো, সাথে রাখলে তো দোষ নেই। যত সব। বাবা, আপনি শুরু করুন। কোথায় আপনি? একটু বাইরে আছে। তখন এত রাগ দেখানো কি ঠিক ছিল? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? শুনুন, এত রাগ দেখানো ভালো না। নাস্তা করেছেন? না বলছি না, আমি এখন খাবো না। এজন্য তো আমিও খাইনি। শুনুন, একটু পর আজান দিবে। লক্ষ্মী ছেলের মতো মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসুন। বললাম না আমি পারবো না, এখন আমার হাতে এখন অনেক কাজ। কাজ থাকবেই, কিন্তু এই কাজের মধ্যেও সময় বের করে নামাজটা পড়ে নিতে হয়। দেরি করবেন না, তাড়াতাড়ি নামাজটা পড়ে আসুন। যান। আপনি যদি এখন নামাজে না যান, তাহলে আমি নিজে বোরখা পরে গিয়ে আপনাকে ধরে নিয়ে আসবো। আপনি কোথায় আছেন সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। রাখছি। মা, এই নিন আপনার চায় নামাজ। একটু পর আজান হবে, অজু করে জোহরের নামাজটা পড়ে নিন। কি বলছো বৌমা? এখনই আমার প্রিয় সিরিয়ালটা শুরু হবে। কালকে অনেকগুলো সিট মিস করেছি, আজকে টেলিকাস্ট, আমি একটা সিটও মিস করতে পারবো না। আর শোনো, সবাইকে জোর করে ধার্মিক বানাতে চেও না। মা, আপনার টিভিটা তো অনেক ছোট, এই টিভিতে দেখে মজা পান? কি করব বলো? তোমার শ্বশুরকে কতবার বললাম আমাকে একটা এলইডি টিভি কিনে দাও, সে আমার কোনো কথা কানেই দেয় না। আপনাকে এলইডি না, এর থেকে বড় জিনিস কিনে দেবো। হোম থিয়েটার। ঘরে বসে সিরিয়াল দেখবেন, কিন্তু মনে হবে সিনেমা হলে বসে দেখছেন। সত্যি বলছো বৌমা? আপনার খুশির জন্য আমি এটা করব, কিন্তু আমার খুশির জন্য আপনার নামাজটা পড়তে হবে। উফ, কি যে যন্ত্রণা ঘরে ঢুকলো, যত সব। তুমি বিশ্বাস করো, আমি ওই জায়গায় যাই নাই। তোমার বন্ধু রাসেল আমাকে তোমার কথা বলে ওখানে নিয়ে গেছে। আর তোমার বন্ধুরা যদি মজা করে তাহলে আমি কি করব? কি বললা?
রাসেলের প্রতি আমি ছি আনোয়ার, এসব কথা তুমি কিভাবে ভাবতে পারলা? ছি, এটা কি বললা তুমি? আর তুমি এরকম ধরনের কথা ভাবতে পারলা? এই রোগটা যে তোকে তিলে তিলে খাচ্ছে তুই তো তা জানিস না। গাদা কোথাকার, খপিস একটা। রাখ ফোন রাখ, তোর সঙ্গে আর আমার কোনো কথা নাই। এই নাও, বাহির থেকে এসেছো, লেবুর শরবতটা খাও, ভালো লাগবে। ফোনটা ধরো। এই মেয়ে, তুমি আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবো না। তুমি আমার একমাত্র ননদ। ভালোবাসার দিক থেকে, মায়া মমতার দিক থেকে আমি তোমার পার্সোনাল বিষয় জানতেই পারি, আর তুমি আমার পার্সোনাল বিষয় জানতেই পারো। আমি জানি তোমার কি হয়েছে। জেনেছো ভালো হয়েছে। এখন তুমি বলো যে আমার কি করা উচিত। ও আমাকে অকারণে সন্দেহ করছে। ওর বন্ধু রাসেলের সঙ্গে নাকি বলে আমি প্রেম করতেছি। এটা কোনো জটিল বিষয় না। তুমি কিছুদিন ওকে অ্যাভয়েড করে চলো, একটু দূরে দূরে থাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর কোনো মধুর সম্পর্কে যদি কারণে অকারণে ফাটল ধরে তাহলে দূরত্ব বজায় রাখতে হয়। এটা আমার কথা না, এটা বড় বড় মনীষীদের কথা। তুমি এবার তোমার লেকচার বন্ধ করবে না? তোমাকে ভালোবেসে আরেকটা কথা বলি, আমি সামাজিকভাবে তোমার ভাইয়ের বউ। তুমি আমাকে ভাবি বলে ডাকতে পারো, অথবা আমার নাম ধরেও ডাকতে পারো, আমি কিছু মাইন্ড করব না। আমরা তো দুজন বন্ধুর মতো, তাই না? ঠিক আছে, তুমি এখন যাও। শরবতটা না খেলে তো আমি যেতে পারছি না। তুমি শরবতটা শেষ করবে, আমি গ্লাসটা ধুয়ে রাখবো। আর যদি না ধুয়ে রাখি তাহলে তো এখানে মাছি বসে জীবাণু ছড়াবে। তুমি যদি ধুয়ে রাখো তাহলে আমি যেতে পারি। আচ্ছা দাও। আমি জানি তুমি আরেকটা প্রবলেমে আছো। তোমার বয়ফ্রেন্ড তোমাকে রাতভর কল দেয়, সেজন্য তুমি ঘুমাতে পারো না। এটা তোমার একটা অশান্তি, কি ঠিক বলছি না আমি? হ্যাঁ। সেজন্য তুমি আরও একটা কাজ করতে পারো। কি কাজ? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবে মাথার সব যন্ত্রণা উধাও হয়ে গেছে, মনও ফুরফুরা থাকবে। শরীর ভালো তো মন ভালো। কি বলছো তুমি? আমি কেন নামাজ পড়তে যাব? একজন মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। পড়ে দেখো না, এখন জীবনে একটা নিয়মে চলছো, সেই নিয়মটাতে নামাজটাকে একটু যোগ করে নাও, দেখবে ভালো লাগবে। ওই যে আজান হচ্ছে, শারীরিক কোনো সমস্যা না থাকলে অজু করে নামাজটা পড়ে নাও। কি আজব মেয়ে, সবকিছু জোর করেই করাতে চাই। বাবা যে কোথা থেকে আনছে এই মেয়েটারে। জি জি, বাসার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের বাসার সবাই কেমন আছেন? পিচ্ছির কি অবস্থা? আচ্ছা, আমি একটু পরে কল দিচ্ছি। আসসালামু আলাইকুম। ভাবি, আমি জোহরের 12 রাকাত নামাজ পড়ছি, ঠিক আছে না? একদম ঠিক আছে। জানো বৌমা আজকে কি হয়েছে? কি হয়েছে মা? নামাজে দাঁড়িয়ে না আমি কুলফি ছোড়াটা ভুলে গেছি, অথচ এই ছোড়াটা আমি কত দ্রুত পড়তে পারতাম। এটা এমন কিছু না মা, এমনটা হতেই পারে। জুলেখা, তুমিও নামাজ পড়েছো? জানো কি লজ্জার বিষয়, আজ নামাজে দাঁড়িয়ে না আমি কুলফি ছোড়াটা ভুলে গিয়েছি। এটা অস্বাভাবিক কিছু না। অনেকদিন যাবত তুমি নামাজ পড়ো না, হয়তো দোয়া কালামগুলোও পড়ো না, এজন্য ভুল হতেই পারে। তুমি আবার নামাজ ধরো, অন্তত এই সূরাগুলো রিভিশন দেওয়ার জন্য হলেও পড়ো। না উদয়ের বাপ, সূরা রিভিশন দেওয়ার জন্য আমি নামাজ পড়বো না। আমি নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আমার গুনাহ মাপের জন্য, আর আমার ছেলে মেয়েদের মঙ্গলের জন্য। তাদেরকে যেন আল্লাহ সবসময় ভালো রাখে, এই জন্য আমি নামাজ পড়বো। নীলা, তুইও নামাজ পড়েছিস মা? হ্যাঁ বাবা, আমি আজকে নামাজ পড়েছি। উদয়, তোকে আজকে মসজিদে নামাজ পড়তে দেখে আমার খুব ভালো লেগেছে। বাবা, আমি আর বেকার থাকতে চাই না। কাল থেকে আমি তোমার অফিসে বসতে চাই। অবশ্যই বসবি, আমার এই চেয়ার তোকে ডাকছে, আমি তো তোর জন্য চেয়ারটা রেখে দিয়েছি। আর যাক, তোমরা অল্পতে তোমাদের ভুলগুলো শুধরে নিয়েছো, এই জন্য আমি অনেক হ্যাপি। এটা এটা আসলে আমি
ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ, আজ থেকে আমার কেন জানি বলতে ইচ্ছে করছে যে আমি একজন মুসলিম পরিবারের সন্তান। আজ থেকে আমরা সবাই নামাজি।